ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল, বিশেষ প্রয়োজনীয় মন্ত্র। প্রত্যেক তান্ত্রিকের এই মন্ত্রটি প্রয়োজন। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা কোন নিয়মে এই মন্ত্রটিতে কাজ করবেন। পরিপূর্ণ বিষয়গুলো আমি কিন্তু বলবো। ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ একটা কথা যদি আপনারা ভুল হয় নিয়মের ভিতরে শুনতে, তাহলে সেই মন্ত্র আপনি কাজ করতে পারবেন না, আপনার কাজ করবে না। কারণ তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। আমি যে কথাগুলি বলি এটার আমি এই গুরু। আপনারা যদি আমার অনুমতির বাইরে, আমার বলা নিয়মের বাইরে কাজ করেন, কোনো কাজ হবে না, বলে দিলাম বারবার। তো এই মন্ত্রটি দিয়ে সর্ব জিনিস জাগানো হয়। সব কিছু যেগুলো জাগানো হবে প্রত্যেকটা জিনিসের নাম আমি বলে দিচ্ছি, কী কী জিনিস জাগবে এই মন্ত্রে। একটা মন্ত্র দিয়ে আপনারা কী কী জাগাতে পারবেন। আমি মন্ত্রটি কণ্ঠস্থ বলবো, আপনারা সেখানে শুনলে বুঝতে পারবেন যে কত প্রকারের জিনিসই একটি মন্ত্রে জাগ্রত করা যায়। শক্তিশালী এই ভয়ঙ্কর মন্ত্র কেউ দেয় না, ইউটিউবে মনে হয় না এখনও কেউ দিছে কিনা আমি জানি না। তো এই প্রথমবার আমার চ্যানেলে আমি দিলাম এই মন্ত্রটি। কারণ অনেকেই রিকোয়েস্ট করেন যে গুরুজি একটা মন্ত্র যেন সব কিছু জাগান যায়, এরকম কিছু একটা মন্ত্র দিয়েন। সেই মন্ত্রটা আমি এই জন্য দিলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে। তাই মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট করব বন্ধুরা, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে যদি আপনি সবসময় যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। তো তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চ্যানেল সাবস্ক্রাইব করলে হয় কি, আমি তো নিত্য নতুন ভিডিও আপলোড করি, সেই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। মন্ত্রটি কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বলবো, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো বাবা আদম শির যন্ত্র লে মাই নারে সিং কি করু বড়াই সিং তরপ একক দারি বড়ি দয়ালি হই উজারি জাগে হোম জাগে জঙ্গেরি জাগে খেরাপতি রাগভীর জাগে কারুয়া জাগ বড়ুয়া জাগ বীর মাসান জাগে বাবা অঘরি জিন যা বিদ্যা ফটকারি জাগে তন্ত্র মন্ত্র और सब समो আলী মাওলা মুর্তুজা আলী মুস্কর খুশ হালি আমি আনি অন ভালি আভে না পাস আভে তো চলি যায় মজে এ মুস ফার কি গলি ইয়াহ কুলি আল্লাহ ফকিরও কি গলি। আশা করি বুঝতে পেরেছেন। হয়তো আমার বলার ভাষা অনেকে হয়তো যদি না বুঝেন, মন্ত্র ভিডিও শেষে স্ক্রিনে দেবো, সেখান থেকে ভালোভাবে শিক্ষা করে নেবেন, সেখান থেকে বুঝে নেবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা রবিবার বৃহস্পতিবার মন্ত্র শিক্ষা করবেন না, দুইটা দিন বাদে যে কোনো দিন মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করে নেবেন। মন্ত্রটি কিন্তু খুব চর্চাভাবে আপনারা পড়তে হবে, রানিংতার সাথে পড়তে হবে। এক নিঃশ্বাসে আপনাদের কিন্তু কাজের সময় পড়তে হবে, সেইভাবে আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে 108 বার মন্ত্রটি আবার পাঠ করে নেবেন। আসনে বসবেন, উত্তর দিকে মুখ করে আসনে বসবেন। আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন। নিজে পরিষ্কার পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসে একাগ্রতার সাথে মন্ত্রটি 108 বার পাঠ করবেন। মন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস থাকা চাই। যাদের
এই তন্ত্রমন্ত্রের প্রতি কোনো আঘাত বিশ্বাস নাই, তারা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে কাজ কিন্তু হয় না, আর হবেও না কোনো দিন। আপনি যদি মনে করেন দেখি পরীক্ষা করা হয় কি না, আপনার কোনো সফল আসবে না, হয়তো ক্ষতি হতে পারে, উপকার তো হবেই না, এটা মনে রাখবেন। মন্ত্র তন্ত্র ছেলে খেলার বিষয় না, ঠিক আছে? নিয়মটি বলে দিচ্ছি। আপনি যখন কাজ করবেন আপনার কি প্রয়োজন হবে, আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো মনে করেন ঘি, গোগুল এবং গুড়, ঠিক আছে? ঘি, গোগুল, গুড়, এই এই যে সব উপকরণ, এই যে জিনিসগুলি, এগুলি একত্র করবেন, একত্র করে মিশাবেন, ঠিক আছে? মিশিয়ে যেমন একটু মোটা হয় এরকম রাখবেন, মোটা যাতে হয়, ঠিক আছে? তো আপনি নবরাত্রির দিন মনে রাখবেন, নবরাত্রির দিন 9টা হোম করতে হবে, নবরাত্রির দিন 9টা হোম করতে হবে। তো 21 বার মন্ত্র পড়ে 21টা আহুতি দিতে হবে ওই হোমে। এখন কি হবে, আপনি যদি বিস্তারিত পুনরাটা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, বাকিটা আমি বলে দেব। পরিপূর্ণ জিনিস প্রচার করা যায় না ইউটিউবে, সব কিছু আমি ইউটিউবে ছেড়ে দিলে আমার নিজেরই ক্ষতি হয়, কারণ আমার এই ভিডিওগুলি আমি দেখেছি কিছু চোরেরা আমার এই তন্ত্রমন্ত্রগুলি অন্য চ্যানেলে কেউ হিন্দিতে প্রচার করে, কেউ বাংলায় প্রচার করে, কিন্তু আমি কাউকে কিছু বলি না। তাই এতটুকু বললাম, বাকিটু রেখে গেলাম। ধন্যবাদ। ইচ্ছা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।